আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ রাতে আইপিএল 2025-এর ফাইনালে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। বেঙ্গালুরু যে কোনো লক্ষ্য তাড়া করে নিতে সক্ষম এবং তাদের প্রথম আইপিএল ট্রফি জেতার এটাই সেরা সুযোগ। বেঙ্গালুরু এখন পর্যন্ত 3বার আইপিএল ফাইনালে উঠেছে, 2009, 2011 এবং 2016 সালে, কিন্তু 3বারই শিরোপা হাতছাড়া হয়েছে। 2009-এ ডেকান চার্জার্স, 2011-র চেন্নাই এবং 2016-য় হায়দ্রাবাদের কাছে হেরেছে তারা। এই প্রথম এমন দলের বিরুদ্ধে তারা নামছে যারা দক্ষিণ ভারতের নয়। এবারে তারা সেই অধরা স্বপ্ন পূরণের চেষ্টায় মাঠে নামছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে। বেঙ্গালুরুর সবচেয়ে বড় ভরসা তাদের ফর্মে থাকা ব্যাটিং লাইন আপ এবং কোহলির অভিজ্ঞতা। কোহলির জন্য এটাও হতে পারে নিজের নেতৃত্বে না থাকলেও দলের জন্য প্রথম আইপিএল ট্রফি আনার সুবর্ণ সুযোগ। অন্যদিকে পাঞ্জাব কিংস তাদের দ্বিতীয় ফাইনাল খেলতে নামছে 11 বছর পর। শেষবার তারা 2014 সালে ফাইনালে উঠেছিল। এবারে দলে রয়েছেন হেড কোচ রিকি পন্টিং ও অধিনায়ক শ্রেয়াস আয়ার, যারা দলটিকে এক নতুন শক্তিতে পরিণত করেছেন। পাঞ্জাবের ব্যাটিং লাইন আপ অত্যন্ত আগ্রাসী এবং তারা যে কোনো স্কোর তুলতে সক্ষম। তবে বেঙ্গালুরুর মতো ফর্মে থাকা দলের বিপক্ষে জিততে হলে তাদেরকে নিখুঁত পারফরমেন্স করতেই হবে। দুটো আইসিসি বিশ্বকাপ, একদিনের ক্রিকেট এবং টি-20, অনূর্ধ্ব-19 বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, টেস্টে 1 নম্বর, প্রায় সব কিছুই আছে বিরাট কোহলির ক্যাবিনেটে। একমাত্র অনুপস্থিত আইপিএলের অভিষেক আসর থেকে খেলে যাচ্ছেন এমন ক্রিকেটারদের মধ্যে শুধু বিরাট কোহলি একটি ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করছেন। এর আগে 3বার তীরে গিয়ে তরি ডুবেছে, ফাইনাল হার্স পার করতে পারেননি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার নিজের ক্যাবিনেটে বহু প্রতীক্ষিত ট্রফি সুসজ্জিত করে রাখার সুযোগ রয়েছে বিরাট কোহলির সামনে। কোহলি আইপিএল ইতিহাসে শীর্ষ রান সংগ্রাহক, তার রানের সংখ্যা 8,606। এবারের আসরেও দলের হয়ে সর্বোচ্চ 602 রান করেছেন তিনি। 13 ইনিংসে 8টিতেই 50 দেখা পেয়েছেন। এটাই তার সেরা সুযোগ। এবার চ্যাম্পিয়নদের মতো খেলেছে আরসিবি। জিতলে যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হবে বেঙ্গালুরু। তবে সব প্রতীক্ষার অবসানের জন্য অপেক্ষা শুধু কয়েক ঘন্টা মাত্র।